আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। সো আমি আজকে তোমাদের কাছে বিয়োগ শিখতে চাই। একদম ক্লাস 1 এর বিয়োগটা, সেটা অথেন্টিক ভাবে কে তোমরা অ্যানসার দিতে পারতেছো সেটা একটু দেখি। আসলে তোমরা কি বিয়োগ পারো? একটু দেখার চেষ্টা করি। একদম আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল, অর্থাৎ ক্লাস 1 থেকে আমরা এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে আসি। সো তোমাকে বলা হলো 127 959 এই সংখ্যাটা বিয়োগ করো, মানে ক্লাস 1 এর বিয়োগ সবাই আমরা করে আসছি, তাই কি না? সো এখানে আমার কতগুলো প্রশ্নের অ্যানসার যদি তোমরা দিতে পারো, তাহলে একদম ক্লাস 1 এ যেরকম ভাবে যোগ শিখছো ঠিক সিমিলার ভাবে নাম্বার সিস্টেমে যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো নাম্বার সিস্টেমে তুমি বিয়োগটা করতে পারো। আমি এর আগের ভিডিওতে যোগ কিভাবে করতে হয় বা গুণ কিভাবে করতে হয় সেটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। সেটা সাম এবং ক্যারি কই থেকে আসে, 7 5 12 12 2 হাতে থাকে 1, এই 2 এবং 1 কই থেকে আসে, কোথায় থেকে ভাগশেষ থেকে ভাগফল থেকে, এই ডিটেইলস এই জিনিসটা আমি আগের ভিডিওতে বোঝানোর চেষ্টা করি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা আগে দেখবা, তারপরে বিয়োগের কনসেপ্টটাতে আসবে। চলো আমরা এখন ক্লাস 1 এর বিয়োগটা থেকে শুরু করি। আমার প্রশ্ন হচ্ছে বিয়োগের যে নিয়মটা আমরা ক্লাস 1 এ কিভাবে শিখে আসছি এরকম ভাবে 9 কি 7 এর মধ্যে বিয়োগ যাবে না, 9 7 এর মধ্যে বিয়োগ যায় না। তখন আমরা আমাদের স্যারেরা শিখাইছিল যে 7 কে তুমি 17 বানাও। কি বানাও? 17। 7 17 হয়ে যাবে। আমার পয়েন্ট এই জায়গাটাতে তুমি যদি মেকানিজমটা বুঝে ফেলো, এর ভিতরের মেকানিজমটা বুঝে ফেলো, এই ফান্ডামেন্টাল কোর জিনিসটা তুমি যদি ধরে ফেলো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি কি করতে পারবা? বিয়োগ করতে পারবা। ওকে, এখন আসো এই 7 কিভাবে 17 হয়, এই জায়গাটাতে আমাদের কিছু ল্যাকিং ছিল ক্লাস 1 এ। আমরা যদি প্রথমেই সেই ক্লাস 1 এ স্যারদেরকে প্রশ্ন করতাম, হয়তো বা স্যারেরা আমাদের সুন্দরভাবে বুঝাই দিত, আর 3.1 এর ইন্টারমিডিয়েটে এসে যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ সেই আগের মতো করেই আমরা করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছিল ক্লাস 1 এ বেস বলে কোনো একটা অপশন ছিল না, বা বেস মান বা ভিত্তি এগুলো আমরা জানতাম না, বা একটা সংখ্যা পদ্ধতি নিয়েই আলোচনা করতাম, এইজন্য বেসেরও প্রয়োজন ছিল না। কিন্তু চ্যাপ্টার 3 তে এসে, আইসিটি তে এসে আমরা দেখলাম যে নাম্বার সিস্টেম দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল আবার 4 প্রকার, প্রত্যেকটা 4 ধরনের বেস ভেরিয়েন্ট আছে, প্রত্যেকটার এক একটা করে নিয়ম কানুন আছে। সো এই জায়গায় এসে আমরা থেমে গেছি। সো চলো আমরা দেখার চেষ্টা করি 9 কিভাবে 7 এর মধ্যে বিয়োগ যায় না। সো 7 কিভাবে 17 হয়। 17 খুবই সিম্পল, এটা বেস থেকে হয়। কোথায় থেকে হয়? বেস থেকে। আমরা জানতামই না যে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতির বেস 10 ছিল, যেখানে 0 থেকে 9 এই 10টি অঙ্ক নিয়ে গঠিত। এই জন্য এর বেস হচ্ছে 10। এখন কথা হচ্ছিল 7 কিভাবে 17 হলো? বেসটা বড় করে, ধার করে 7 বেসটাকে অ্যাড করে নেয়, তাহলে 10 আর 7 কত? 17। 10 আর 7 17। এখন দেখো 9 আছে কত হলে 17, 9 আছে কত হলে 17? 8 এ কত? 8। এবার দেখো তুমি যেহেতু বেস ধার করে নিছো, সো তোমাকে হাতে 1 থাকে, ক্যারি 1 থাকে, তুমি বেস ধার করছো, তো বেসটা শোধ করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে কি হলো? হাতের 1 আর এই 5, 5 আর 1 কত? 6। 6 একই সিমিলার ভাবে 6 কি 2 এর মধ্যে যাবে না, তখন আবার পর্যায়ক্রমিক ভাবে বেস ধার করবে। তাহলে 2 বেসের সাথে যোগ হয়ে কত হবে? 12। তাহলে 6 আছে কত হলে 12? 6। খুব সহজ। তাহলে তুমি আবার ধার করছো, আবার হাতে 1 থাকবে, বেস ধার করা মানে হাতে 1, তাহলে 1 1, তাহলে সামনে একটা 0 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে आंसर কত? 6 8। তিনটা বুঝতে পারছো? খুবই সহজ। দেখো প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা অপেক্ষায় দ্বিতীয় সংখ্যা যদি বড় হয়ে যায়, বিয়োগের নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি, নট অনলি শুধু ডেসিমেল বা প্রচলিত সংখ্যা পদ্ধতি এমন না, তোমাকে বলা হলো এর পূর্ববর্তী সংখ্যা কত, বা 1 1 1, এটা বাইনারিতে বিয়োগ করো। একই থিম, একই কনসেপ্ট। প্রথম সংখ্যা, এখানে দেখো প্রথম সংখ্যা অপেক্ষায় দ্বিতীয় সংখ্যা যদি বড় হয়ে যায়, তার প্রথম সংখ্যা বেসটাকে ধার করে নেবে। বেসটাকে কি করবে? ধার করে নেবে, ধার করে অ্যাড করে নেবে। অ্যাড করলেই দেখবা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বড় হয়ে গেছে, আর তুমি যখনই বেস ধার করতেছো তখন ক্যারি 1 থাকতে হবে। ক্যারি মানে হাতে 1 থাকতে হবে। আই হোপ ক্লিয়ার? ওকে, এরকম ভাবে কন্টিনিউ চলতেই থাকে। একই থিম, একই সিমিলার ক্যাটাগরিতে ভাগ করে একই রকম ভাবে তুমি বাইনারি, অক্টাল যে কোনো সংখ্যা পদ্ধতি করতে পারবে। অক্টালে আমি একটা সংখ্যা লিখি
25357 বিয়োগ করো। আচ্ছা বাইনারিটা আচ্ছা এটা একটু দেখি। দেখো প্রথমে দেখো 7, এটা প্রথম সংখ্যা 3, দ্বিতীয় সংখ্যা 7 বা 7। তাহলে 7 কি 3 এর মধ্যে বিয়োগ যাবে? যাবে না, অবশ্যই যাবে না, কারণ 3 ছোট। তখন কি করবে? 3 বেসকে যোগ করবে। আগে যে ক্লাস 1 এ মুখস্থ করে 3 13 হয়ে যেত। এটা কেন 13 হয় সেটা এখানে বুঝালাম। এই যে বেস 10 ছিল তাই 7 17 হয়েছে। এখানে কি 3 13 হবে? অবশ্যই না। তাহলে এটা কি হবে? বেস ধার করবে, এই যে বেস। তাহলে 3 কার সাথে যোগ হবে? 8 এর সাথে যোগ হবে, বেসটাকে ধার করবে। এখানে এই 0 কাকে যোগ করবে? 2 টাকে যোগ করবে। এখন মেইন কনসেপ্টটা বুঝতে পারছো? যখনই প্রথম সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা বড় হয়ে যাবে তাহলে প্রথম সংখ্যার সাথে বেসটা অ্যাড হয়, বেস অ্যাড হয়, আর বেস অ্যাড হলে ক্যারি 1 থাকে। আই হোপ ক্লিয়ার। ওকে, তাহলে দেখো 8 আর 3 কত? 11। এবার দেখো 7 আছে কত হলে 11 বলবো, 13 বলবো না। 13 বলবো না, কেন বলবো না? 13 ছিল ডেসিমেলের কনসেপ্ট, আর আমরা আছি অক্টালের কনসেপ্ট। ওটার ছিল বেস 10, তাই এখানে যদি 10 থাকতো তাহলে 13 বলতাম, কিন্তু এখানে 10 নাই, তো আছে 8। তাহলে তোমাকে কত বলতে হবে? তাহলে বলতে হবে 11। তাহলে 7 আছে কত হলে 11, তাহলে 7 আছে কত হলে 11? 4। তাহলে সাম কত? 4। এবার তুমি এই যে বেস ধার করছো, তার মানে হাতে 1 থাকবে। এই হাতের 1 বা ক্যারি 1 এখানে আসবে। এখন দেখো এখানে ক্যারি 1 না। এখন চিন্তা করো, তুমি বেস ধার করছো 8 আর পরিশোধ করতেছো 1, হিসাবটা মিললো? মিললো না। তুমি এখন চিন্তা করো স্থানীয় মানের বিষয়টা। এই 1টা কি 1? না, এই 1 এর সাথে কত গুণ আছে দেখো, এটা একক, এটা হবে তখন আটক। এই যে বেস নিয়ে তোমাদের যে কথাবার্তাটা, আমাদের যে একক দশক শতক যেভাবে আমরা শিখে আসছি সেটা কিভাবে জেনারেট হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা তোমরা যদি দেখে আসো তাহলে বুঝতে পারবা তুমি যা ধার নিচ্ছ সেটাই তুমি সমকক্ষ মান এখানে পরিশোধ করতেছো। এটা 1 দিয়ে প্রোভাইড করো, কিন্তু এই 1 মানে কিন্তু 8। একক আটক, একক আটক, 8 এর সাথে 1 গুণ মানে 8ই। তার মানে নিছো যা দিছো তা, এটা একটু মাথায় রাখবা। সো এখানে মেবি 2 ছিল বা 3 ছিল, যাই হোক 5 ছিল। ওকে 5 ছিল 5। ওকে, তাহলে আমি ব্যাক করি। তাহলে দেখো 7 আছে কত হলে 3 আর 8 3 11। 7 আছে কত হলে 11? 4 এর হাতের 1, তাহলে 6। 6 কি 5 এর মধ্যে যাবে না? তাহলে এই 5 কি 15 হবে না? 8 এর সাথে যোগ হবে। 8 আর 5 এ কত হবে তখন? 8 5 13। কত? 13। তাহলে এদিক ছিল হাতের 1, ওই যে ক্যারিয়ার, তাহলে 6 আছে কত হলে 13? তাহলে 6 আছে কত হলে 13? 7 6 13 7। হাতের 1 দিবা না, এই যে 5 ছোট হয়েছিল তখন হাতে 1 দিয়ে সেটাকে তুমি 13 করলে। হাতের 1, ওই হাতের 1 এখানে চলে আসবে। এই যে 1 আছে কত হলে 2, এটা তো আর বড় করার দরকার নেই, সো যায়। সো 1। সো কখন তুমি বেজ অ্যাড করবে? যখন সংখ্যাটা, প্রথম সংখ্যাটা ছোট হবে তখনই সেই বেসটা অ্যাড করতে হবে। আই হোপ ক্লিয়ার। এটার অ্যান্সার হবে 174। এইভাবে ঠিক একই রকম ভাবে 1 আছে কত হলে কি বলবো বলো তো? 10 বলবো না 2 বলবো? 2 বলবো। কেন? এই 0 এর বেস হচ্ছে 2, তাহলে 2 ধার করবে। তাহলে 1 আছে কত হলে 2? 1 এ হাতের 1। কেন হাতের 1? ওই যে বেস তুমি ধার করছো, এটা পরিশোধ করা লাগবে। এখন এই 1 মানে কি 1? এখানে যদি কিছু না থাকতো, হাতের 1 যদি এখানে আসতো, তাহলে এই 1 কি 1 না? আমরা স্থানীয় মানে হিসাব করে দেখি, এটা একক, এটা দুইও, মানে এই 1 এর সাথে 2 পজিশন আছে, তার মানে তুমি যা ধার করছিলা সেটাই কিন্তু এই জায়গায় এসে পরিশোধ করতেছে। ওকে, তাহলে দেখো হাতের 1 আর এই 1 কত হলো 2। এখন 2 কি 0 এর মধ্যে যাবে? যে যাবে না, তখন এই 0 আবার বেসটাকে ধার করবে। তাহলে এখানে 2 আর ওখানে হয়ে গেল বেস ধার করে আবারও 2। 2 আছে কত হলে 2? 0। 2 আছে কত হলে 2? 0। হাতের 1, এই হাতের 1 এখানে চলে আসবে। 1 আছে কত হলে 1? 0। তার মানে এটার অ্যানসার হবে সিম্পলি 1। কি হবে? সামনে দুইটা 0 ভ্যালু নাই। আই হোপ বিয়োগ কিভাবে করতে হয় সেই কনসেপ্টটা তোমরা বুঝে ফেললা, এবং যে কোনো সংখ্যাবোধের বিয়োগ কিভাবে করতে হয় সেটা জানলা। তাহলে ওভারঅল যদি আমি রেফার করে দুইটা কথা বলি, যে কোনো সংখ্যাবোধের যোগ বা গুণের নিয়ম, দুইটি সংখ্যার যোগফল যদি বেজের সর্বোচ্চ মানকে অতিক্রম করে তাহলে বেজ দ্বারা ভাগ বা বিয়োগ, ভাগশেষ হবে সাম আর ভাগফল হবে ক্যারি। মানে বিয়োগফল হবে সাম আর যতবার বিয়োগ করতেছো সেটা হবে ক্যারি। আর বিয়োগের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা অপেক্ষায় দ্বিতীয় সংখ্যা যদি বড় হয়ে যায় তাহলে প্রথম সংখ্যার সাথে বেজ অ্যাড করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে
প্রথম সংখ্যাটা বড় হয়ে যাবে এবং ক্যারি হিসাবে 1 প্রোভাইড করবে। এই ছিল আমাদের যে কোনো সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম যে ম্যাথমেটিক প্রক্রিয়াগুলো আছে সেটা খুব সহজে বোঝানোর আমি একটা চেষ্টা করলাম। তোমরা যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো, যদি না বুঝে থাকো তাহলে প্রিভিয়াসের ভিডিওগুলো আগে ভালো করে দেখে ঠান্ডা মাথায় দেখে আসো, নোট করে আসো, তাহলে এই ভিডিওটা আরো বুঝতে পারবে। তোমরা যদি জেনেই ফেলো তাহলে এই প্রশ্নটা অ্যানসার দিবা। 1 1 এটা হচ্ছে 3 ভিত্তিক। আচ্ছা, তোমরা কিন্তু ক্যালকুলেটরে তোমরা এখন প্রশ্ন করতে পারো, এগুলো তো ক্যালকুলেটরে খুব সহজে করা যায়। সো এইগুলো তোমরা কোথায় যে আটকে যাবা, ক্যালকুলেটরে তুমি যদি এগুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো না জানো, ক্যালকুলেটরে যদি করতে পারো, কিন্তু তুমি কোথায় যে আটকে যাবা দেখো। ধরো একটা সংখ্যা পদের বেস হচ্ছে 5, এটা কি ক্যালকুলেটরে আছে? নতুন আবিষ্কার করা হলো 5, তাহলে এই সংখ্যা পদের সর্বোচ্চ মান কত হবে? 0 থেকে 4। কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। এখন দেখো এই অঙ্কগুলো দিয়ে তোমাকে বলবে 0 3 2 4 3 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করো। এখন তুমি কি এটা ক্যালকুলেট করতে পারবে না? তখন তোমাকে অবশ্যই যে ফান্ডামেন্টাল কোর জিনিসপত্র তোমাকে শেখানো হচ্ছে, অথেন্টিক যোগ বিয়োগ গুণ যেভাবে শেখানো হচ্ছে সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা আরেকবার দেখার চেষ্টা করি। 3 আর 5 এ 3 আর 2 কত? 5। এখন বলো 5 একটা সংখ্যা পদ্ধতির বেস যদি হয় তাহলে সর্বোচ্চ মান কত হবে? 4। তাহলে তুমি এখানে চাইলেও 4 এর বড় কোনো ডিজিট এখানে বসাতে পারবে না, যোগ করো গুণ করো যাই করো। তাহলে দেখো 3 আর 2 কত হয়েছে? 5, যেটা সর্বোচ্চ মানকে অতিক্রম করে। বেস 5 কখনোই 5 কে বসতে দিবে না ওই রাজ্যে। ওকে, তখন কি করণীয়? তখন বেস দ্বারা, বেস কত? 5, ওই যোগফল কত হয়েছিল? 5 হয়েছিল, ভাগ করো অথবা বিয়োগ করো। 5 - 5 = 0। তাহলে সাম কত? 0। আর হাতে কত? 1। এই যে একবার বিয়োগ করছো তো হাতে 1 চলে আসবে। এটা জাস্ট শর্টকাট, এটা তোমাদের অথেন্টিক 0 1 এটা দেখানো যায়। তাহলে ভাগশেষ কত? এই যে এটা ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। তাহলে 4 আর 1 5, 5 আর 3 কত? 8। 8 বলে করে কিছু নাই, অক্টালে 5 ভিত্তিতে 8 বলে নাই, 4 বলে সবকিছু আছে। তাহলে 8 কে কি করতে হবে? আবার ভাগ করতে হবে। বেস দ্বারা 8 কে ভাগ কয়বার যায়? একবার। তাহলে ভাগশেষ 3। এই যে বারবার ভাগ করতেছো, এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তাহলে বেস বিয়োগ করলেও হয়। তাহলে 3, এই যে বেস ক্যারি 1, এটা ক্যারি 1 আর হচ্ছে ভাগশেষ সাম হচ্ছে 3। হাতের 1, 4 আর 1 5 আবারও হবে না, কারণ এর সর্বোচ্চ মান 4। তাহলে 5 কে ভাগ করে সাম হয় 0 আর ক্যারি হয় 1। आंसर হবে 1030। ওকে, এটা খুব সহজে তুমি বিয়োগ করলে এই ধরনের অ্যানসারগুলো বিয়োগের শর্টকাট টেকনিক করে করবে। কিন্তু এটা যদি যোগ করা, গুণ করা হয়, যোগের পরিবর্তনে গুণ করা হয়, তাহলে তোমাকে অবশ্যই এই ভাগের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। চলো একটু দেখার চেষ্টা করি। তুমি বিয়োগ করলে কোন জায়গাটাতে আটকে যাবা বা তোমার বেশি সময় লাগবে, শর্টকাটটাই বেশি সময় লাগবে। কিভাবে? দেখো 3 2 6, তুমি 6 মাইনাস করতে চাচ্ছ, করো। তাহলে কয়বার যায়? একবার। তাহলে ভাগশেষ 1। তাহলে হাতে কত? হাতে থাকবে এই যে ক্যারি 1। ওকে, 3 3 9 আর 1 10, 10 লিখতে পারবো না। 10 - 5 ইকুয়াল কত হবে? 5। তাহলে সাম হচ্ছে 5, ক্যারি কত? আবার 1। ওকে, 3 4 12 আর হাতের 1 13, 13 লিখতে পারবো না। তাহলে 5 বাদ দাও। তাহলে কয়বার যায় দেখো। এই জায়গায় একটা কিন্তু ভুল করে বসে আছে। এই যে 5, এই 5 বলে তো নাই, 5 ভিত্তিতে 5 তো বসবে না। তাহলে তুমি বিয়োগফল কি ওই অঙ্কের মধ্যে ফেলতে পারতেছো না? তাহলে বিয়োগ করে কি आंसरটা হবে না? তখন কি করতে হবে? তোমাকে এখানে করতে হবে ভাগ, কারণ 5 বসবে না। কারণ বিয়োগ করে যখন মৌলিক অঙ্কের মধ্যে আসতেছে না, তখন ভাগ ছাড়া তোমার আর গতি নাই। তাহলে 5 ভাগ করতে হবে 10 দ্বারা, তাই না? 10, ওই যে 3 3 9 আর হাতের 1 10। তাহলে 5 2 10। তাহলে ভাগশেষ কত? 0। আর ক্যারি কত? ক্যারি হচ্ছে সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 2। ওকে, 3 4 12 আর 2 কত? 14। এখন 14 লিখতে পারবা? বিয়োগ করতে পারবা না? বিয়োগ হবে না, তখন ভাগই যেতে হবে। 5 2 10। তাহলে ভাগশেষ কত? 4। আর হাতে কত? হাতে হচ্ছে ক্যারি হচ্ছে 2। তাহলে আর গুণ করা কেউ নাই, 2 লিখে দিলাম। ওকে, 5 ভিত্তিতে হয়ে গেল। দেন এবার 4 দ্বারা গুণ করো, 0 একটা দিতে হয়। 4 2 8, 8 লেখা যাবে না। তাহলে তুমি কি করবে? 5 দ্বারা 8 কে ভাগ করো বা বিয়োগ করো, যাই করো একটা করো। তাহলে ভাগশেষ হবে 3, হাতে থাকে 1। 3 4 12 আর হাতের 1 13। এখন 13 যখন তুমি লিখবা তখন এটা বিয়োগ করে কুল পাবা না, তখন তোমাকে ভাগই করতে হবে। তাহলে 8 কে 8, 8 5, তাহলে 8 আছে কত হলে 13,
9 10 11 12 13, তাই না? 4, তাহলে সাম হচ্ছে 4 আর হাতে 1, 4 4 16 আর 1 17, 17 তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে, 8 গুণ 16, তাহলে ভাগশেষ হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 2। এই তো এবার এসে এখানে যোগ করতে হয়, যোগটা সেই আগের নিয়মে, এখানে সর্বোচ্চ মানকে 4 অতিক্রম করা যাবে না, 0 আর হ্যাঁ হ্যাঁ ওকে 0 আর 1 যোগ করলে 1, 3 আর 0 যোগ করলে 3, 4 4 8, এই যে 8 লেখা যাবে না, 8 কে কি করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে, কয়বার যায়? তাহলে 3, ভাগশেষ কত? 3, হাতের 1, 1 আর 1 এ 2, 2 2 4, 4 লেখা যাবে 2। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ক্যালকুলেটর প্রেস করে তো অ্যানসারটা পাবো না, এটা তো ক্যালকুলেটরে হবে না, তখন এটা বিকল্প হয়। একই রকম ভাবে বিয়োগ তুমি যখন ক্যালকুলেটরে করতে পারবে, ধরো 7 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি বলা হলো, 7 ভিত্তিক সর্বোচ্চ মান কত? ধরো লেখা আছে সর্বোচ্চ মান 0 থেকে 6, 6 এর বড় কোনো ডিজিট বসবে না, তখন তোমাকে বলা হলো 100, 7 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি হলে এর পূর্ববর্তী মান কত? পূর্ববর্তী, এই যে পূর্ববর্তী মানে -1, তার আগের মান। তার মানে তুমি এটা তো ক্যালকুলেটরে, এটা খুব সহজে যেমন ক্যালকুলেটরে করতে পারতা, এটা তো আর ক্যালকুলেটরে করতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে? অথেন্টিক নিয়মটা বুঝতে হবে। দেখো এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তাহলে 1 কি 0 এর মধ্যে যাবে? যাবে না। তাহলে 0 কে কি তুমি 10 ভাববা? না, এটা তোমাকে ভাবতে হবে 7। তাহলে 1 আছে কত হলে 7 বলতে হবে, 0 হয়ে যাবে 7, কেন? 7 কে 1 করবে, তাই বেস 7, তাই 7। তাহলে 1 আছে কত হলে 7, 6। হাতের 1 থাকবে, তুমি বেস ধার করছো মানে হাতের 1, এই 1 মানে 1 না 7ই। 1 আছে কত হলে আবারও বলতে হবে 7, 6, হাতের 1, 1 1 তাহলে 6 6 অ্যানসার। আই হোপ ক্লিয়ার। এই যে পূর্ববর্তী মানে মনে রাখবা, কোন একটা সংখ্যা 1 1 লেখার পরে তোমাকে বললো যে এর পূর্ববর্তী সংখ্যা কত বা পরবর্তী সংখ্যাটি কত, তাহলে তুমি ক্যালকুলেটর ছাড়া এটা অ্যানসার দিতে পারো। ক্যালকুলেটর খুব সহজে পারা যায়, তোমাকে যে যোগ শিখালাম সেটাও তুমি পারবে। তাহলে পরবর্তী মানে +1, পরবর্তী মানে +1, 1 1 যোগ করলে সাম হবে 0, ক্যারি 1, আবার 0, হাতের 1, অ্যানসার হবে এটা। সো কিভাবে হয় সেটা আগেই তোমাদের বোঝানো হয়ে গেল। আর পূর্ববর্তী বললে -1, এই যে পূর্ববর্তী বলে -1, এরকম অনেক সংখ্যাগুলো থাকবে, যেমন 4 8 c এর পরবর্তী সংখ্যা কত, তখন তোমাকে যে কথাটা মনে রাখতে হবে, c মানে হচ্ছে 12 আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এদের ডিফারেন্স হচ্ছে 4, তাহলে এখানে তোমাকে 4 অ্যাড করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ এখানে ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এই অন্তরটা লাস্ট সিরিজের সাথে যোগ করতে হবে, c এর সাথে 4 যোগ করলে c মানে 12, 12 আর 4 16, 16 হেক্সাডেসিমালে 9, সাম হবে 0, ক্যারি হবে 1, অ্যানসার হবে 10। আই হোপ ক্লিয়ার। এইভাবে যে কোনো সংখ্যাকে যোগ বা বিয়োগ করতে হয়। তোমরা এর পরবর্তীতে আমরা রূপান্তরে যাব, এইভাবে ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে একদম নাম্বার সিস্টেম, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ তোমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে কমন করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।